সমস্ত গোলকবাসীকে নমস্কার এবং তোমাদের মধ্যে থাকা সেই পরমাত্মা পরমেশ্বরকে শতকোটি প্রণাম। আর একজন আমাকে প্রশ্ন করেছেন যে প্রিয়জন চলে গেলে সারা জীবন ভোলা যায় না কেন? কেন সমাজের মধ্যে থাকার পরও সুখ বা আনন্দ আসে না মনে? কেনই বা সেই প্রিয়জন এসে ক্ষণিকের সুখ দিয়ে চলে যায় এবং তাকে ভোলা যায় না কেন? এই প্রশ্ন করেছেন আমাকে একজন। তো তো দেখো, এটা চিরন্তন সত্য। আমাদের যে পৃথিবীর লোক রয়েছে সেটা আমাদের মাঝামাঝি পয়েন্টে রয়েছে। আমাদের উপরে 7 লোক, নিচে 7 লোক। উপরে কি কি 7 লোক? আমাদের ভূলোক থেকে ভূগোললোক, স্বর্গলোক, তারপরে মেহের লোক, জনক লোক, তপলোক, সত্যলোক, তারপরে বৈকুণ্ঠ লোক। তারপরে আমাদের যে নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো আমাদের যে মেইন সেন্টার পয়েন্টে রয়েছে সেটা আমাদের হচ্ছে অভিনয় জগৎ। এটা হচ্ছে অভিনয় মঞ্চ। এখানে তোমরা কি অভিনয় করবে? এখানে তোমাদের অভিনয় করা হচ্ছে তোমাদের কর্মের যে ফলস্বরূপ তোমরা পাচ্ছ, সেই কর্মকে তোমাকে সেই ফলস্বরূপ তোমাকে সেই অভিনয় দেওয়া হচ্ছে। সেই ফলস্বরূপ তুমি অভিনয় করছো এবং সেটা অভিনয় তুমি শত জন্ম করে যাচ্ছ, সেখান থেকে মোক্ষ পাচ্ছ না। কেউ মোক্ষ পেয়ে যাচ্ছে, আবার কেউ মোক্ষ পেয়ে সেখানে আবার সেই অভিনয় করার জন্য আসছে ঠিক মতো নিয়ম কানুন কায়দা শেখানোর জন্য। তোমার চিরন্তন সত্য যে এটা হচ্ছে মৃত্যু লোক, এটা হচ্ছে দুঃখালয়। এখানে তুমি দুঃখই পাবে সারা জীবন। এখানে জন্ম মৃত্যু, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠর শয়নম। এখানে তোমাকে মা বাবাকে দিয়ে আসতে হবে এবং তোমাকে কি তোমার পঞ্চ দেহ এখানেই তোমার বিলীন হয়ে যাবে এবং আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাবে। এবং আত্মা যদি তোমার সেই পাপের ভার বেশি হয়ে যায় তাহলে তোমাকে সেই নরকে শাস্তি পেতে হবে এবং তোমাকে সেই যে পাতাল লোক রয়েছে সেখানে তোমাকে সেই 7 লোক রয়েছে তার মধ্যে তোমাকে থাকতে হবে তোমার কর্মের ফলস্বরূপ। এটা চিরন্তন সত্য। সেটা সূক্ষ্ম জগৎ রয়েছে। তো এখন বলবে যে কেউ তো দেখেনি। আরে দেখা যায়, মাথার ব্যথা দেখা যায়, হ্যাঁ, মাথার যন্ত্রণা দেখা যায়, কিন্তু অনুভব হয় তো সেরকম সব রয়েছে। তুমি দেখতে পাচ্ছ না কারণ তোমার সেই দিব্য চোখ তোমাকে দেওয়া হয়নি না। তোমাকে দিব্য চোখ তুমি পাওনি, তা তুমি দেখতে পাবে নাকি? ধৃতরাজ কি দেখতে পেয়েছিল? শিশুপাল দেখতে পেয়েছিল ভগবানকে? হ্যাঁ, সে তোমার কর্ণ কি দেখতে পেয়েছিল ভগবানকে? তাহলে দেখতে পেয়েছিল? তাহলে জানের অনুভব ছিল, কিন্তু তার দিব্য জ্ঞান না থাকার কারণে সে পায়নি। দুর্যোধন পেয়েছিল, শক্তিময় পেয়েছিল দেখতে। হ্যাঁ, তাকে তার প্রতারণা, তার ঢপবাজ মনে হয়েছিল। সেরকমই তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা ঢপবাজ মনে হচ্ছে, তোমরা দেখতে পাবে না। দেখতে পাবে তখনই তুমি যদি ন্যাচারাল প্রেম করো ভগবানকে, ন্যাচারাল আত্মসমর্পণ করো, মামেকং শরণম ব্রজ, তবেই তুমি সেই চোখ দিব্য চোখ পাবে এবং তখনই তুমি জগতে যাবে, তখনই তুমি দেখতে পাবে সবকিছু। তাহলে তোমার দেহ মা বাবাকে দিয়ে আসছে এবং এটা চিরন্তন সত্য, তোমাকে এখানে আসতে হয়েছে। তুমি তুমি এখান থেকে তুমি কিছু অভিনয় করে তোমাকে আবার এখানে তোমার মৃত্যু হবে এবং আবার আবার এখানে আসতে হবে। এটা চিরন্তন সত্য, তুমি আটকাতে পারবে না। এখন প্রশ্ন হলো যে তুমি যে এসছে তাকে তুমি ভুলতে পারছো না, তার কারণ কি? তাকে না ভোলার কারণ হচ্ছে তোমার সেই মনের চাওয়া বা পাওয়া। হুম, তাকে না ভোলার কারণ হচ্ছে, তাকে ভুলতে পারছো না তার কারণ হচ্ছে তা তোমার মনের বিষয়। না ভোলার কারণ তুমি ন্যাচারাল প্রেম করেনি। ন্যাচারাল প্রেম কাকে বলে? ন্যাচারাল প্রেম তাকেই বলে যে প্রেম নিঃস্বার্থ থাকে। প্রেমের পরিভাষা মানে কি? প্রেমের পরিভাষা মানে ত্যাগ। ত্যাগ মানে কি? ত্যাগ মানে কি?
নিজের চাওয়া পাওয়া, নিজের সুখ আনন্দকে বিসর্জন দিয়ে তোমার যে তুমি যাকে ভালোবাসো তার সুখময় জীবন কামনা করাই তোমার সেই প্রেমের পরিভাষা। সে শান্তিতে থাকবে। তাহলে সে এসছে তোমার জীবনে, ক্ষণিকের সুখ দিয়ে চলে গেছে, মানে কি সে তোমার কৃষ্ণ রূপে এসেছিল, তো তো সে তোমাকে প্রেম করে চলে গেছে, মানে কি সে তো চলে গেছে, তার তো সে তার আত্মা চলে গেছে, মানে কি তার আত্মা অন্য জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে, অন্য লোকে চলে গেছে তার আত্মা, তার সূক্ষ্ম আত্মা তার ভগবানের সঙ্গে তার যদি ন্যাচারাল প্রেম হয়ে থাকে তাহলে সে বৈকুণ্ঠ লোকে রয়েছে। তাহলে তুমি সেই আত্মাকে প্রেম করো না। সে আত্মা তো অমর, আত্মা অমর, অজন্মা, নিত্য, সনাতন, পুরাতন, অতি প্রাচীন। তাই আত্মা কখনো মরণ হয়? তাই তুমি ন্যাচারাল প্রেম করোনি, যার জন্য তুমি ভুলতে পারছো না। তো তুমি ন্যাচারাল প্রেম করো, ন্যাচারাল প্রেম করো না। সে সে তার দেহ চলে গেছে, তার কি আত্মা, তার তার তো আত্মা অমর না। তা তুমি যদি ন্যাচারাল প্রেম করে থাকো তাহলে তোমার কি হবে? তুমি ন্যাচারাল প্রেম করে থাকলে তুমি কখনো তুমি দুঃখ করবে না, কাঁদবে না। তার কারণ কি? তার কারণ তুমি তাকে প্রেম করো, তুমি তুমি প্রেমের করো এবং তুমি তার প্রেমের পরিভাষা মানে তুমি তার তার মঙ্গল কামনাই তো তুমি করবে না। তাহলে সে তোমার জীবন থেকে চলে গেছে, তুমি দুঃখ পাচ্ছ, তার মানে তুমি তাকে ক্রেডিট কার্ডের মধ্যে ইউজ করতে চাচ্ছ, তুমি ক্রেডিট কার্ডের মধ্যে ইউজ করতে পারছো না, যার জন্য তোমার দুঃখ হচ্ছে। হ্যাঁ, ক্ষণিকে সুখ দিয়ে গেছে তোমাকে, তুমি সেই সুখ বলতে পারছো না। সুখ কোথায়? এটা তো দুঃখ নয়, এখানে তুমি সুখ, এটা তো সুখ কোথায়? এখানে সুখ শুধু আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে গেলে সেখানেই সবচেয়ে আনন্দ থাকে, সেটাই হচ্ছে পরম সুখ। আর তুমি সেই সুখ খুঁজে বেড়াচ্ছ এখানে, সেই সুখ তুমি পেয়েছো 5 মিনিটে, সেটাকে বলতে পারছো না। এটা তো চিরন্তন সত্য, তুমি আসছো, তোমাকে যেতেই হবে। তোমার করণীয় কি? তোমার করণীয় সেই তোমার আত্মাকে পরমাত্মার সঙ্গে অ্যাডজাস্ট করে নাও, তবেই তুমি ভুলতে পারবে, নাহলে তুমি কোনোদিনও ভুলতে পারবে না। তুমি সেখানে বেরোতে পারছো না, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ। কষ্ট পাওয়ার পিছনে তোমাকে দায়ী তোমার মন দায়ী। তোমার মনই শত্রু, তোমার মনই মিত্র, তোমাকে মন বারবার, তোমার বুদ্ধি তোমাকে বারবার কাটছে, তুমি মন জুটতে পারছে না। তাহলে মনকে তুমি চাবুক মারো, মনকে বোঝাও, মনকে চাবুক মারো এবং মনকে তুমি বলো যে তুমি তো ন্যাচারাল প্রেম করেছো না। প্রেম ন্যাচারাল কখনো প্রেমের মৃত্যু হয়? আত্মা কখনো মৃত্যু হয়? প্রেমেই তো পরমেশ্বর। তুমি ন্যাচারাল প্রেম করে থাকো, তুমি পরমেশ্বরে লীন হয়ে গেছে, তুমি সেই পরমাত্মাকে তোমার মনের অ্যাটেনশন পরমাত্মার দিকে লাগিয়ে দাও, বাস, তাহলে ভুলে যাবে সব। তুমি সেই পরমাত্মা, তোমার সেই স্বামীকে তুমি যাকে প্রেম করো তাকে পেয়ে যাবে। রাধে কৃষ্ণ, কৃষ্ণই তো হচ্ছেন রাধে কৃষ্ণ। রাধের প্রেমে কৃষ্ণকে আসতে হয়েছে, তো তুমি রাধে যদি সেই প্রেম করতে পারো তাহলে তোমার সেই কৃষ্ণের কখনো মরণ হয়? আত্মা কখনো মরণ হয়? পরমাত্মা কখনো মরণ হয়? আত্মা তো পরমাত্মারই অংশ। তোমার দেহের মরণ হয়েছে, তোমার আত্মার কখনো মরণ হয় না। তাহলে তুমি যার জন্য বলতে পারছো না। তাহলে কি বলছে যে সুখ দিয়ে চলে কেউ এসে ক্ষণিকে সুখ দিয়ে চলে গেল, বলতে পারছো না। হুম, তাহলে তোমার আত্মাকে পরমাত্মার সঙ্গে লাগিয়ে দাও, তবেই তুমি বলতে পারবে, তাছাড়া তুমি কোনোদিনও বলতে পারবে না। আর এটা চিরন্তন সত্য যে তুমি আসছো, তোমাকে যেতেই হবে, এবং তুমি যে এসছো, কেন এসছো সেটা তোমাকে জানা দরকার। তুমি এখানে এসছো কিসের জন্য? হ্যাঁ, ভগবানের মানে বাবা মা, মানে বাবা মাই তো ভগবান, ভগবানের অংশ। তাই বাবা মা মানে বাবা মার পরে তুমি যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন তুমি সেই স্বামীর ঘরে যাবে, সেই স্বামীর বাবা মাই তোমার হচ্ছে সেই বাবা মা ভগবান, এবং সেই স্বামী তোমার একজন, সেই স্বামী হচ্ছে তোমার সেই ভগবান। এবং সেই স্বামীর যে বাবা মা রয়েছে, সেই ছেলের বাবা মা তো ভগবান, মানে তুমি রাধে কৃষ্ণ, স্বামী স্ত্রী এক দেহ না। সে স্বামীর যদি বাবা মা ভগবান হয় তাহলে তোমার বাবা মাও তোমার সেই বাবা মাও তোমার সেই ভগবান। তাহলে তুমি তাদের সেবা যত্ন করো, তাদেরকে প্রেম লাগাও। তুমি প্রেম এখানে করে লাগাচ্ছ, এই ভুল হয়ে যাচ্ছে। তো তুমি প্রেম এখানে করে লাগাচ্ছ, ভুল হয়ে যাচ্ছে না। তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, তোমার মন বুঝে চিত অহংকার, তুমি ব্যালেন্স করতে পারছো না। তাহলে তোমার আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে যেদিনকে লীন হয়ে যাবে সেদিনকে তোমার কি প্রেম সার্থক হয়ে যাবে।
তোমার এখানে আসা যাওয়া মুক্তি হয়ে যাবে। হ্যাঁ, কি তুমি মোক্ষ পেয়ে যাবে। নমস্কার।